হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সুন্দর এই ডিজাইনটির সেলাই আপনাদের সাথে শেয়ার করব। সাদা রঙের কাপড়ের উপর কালো, ম্যাজেন্ডা, বেগুনি কালার সুতার কম্বিনেশনে এই হাতের কাজের ডিজাইনটি করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি ফুলগুলো সেলাই করে দেখাবো। আর 2 নাল পরিমাণ বেগুনি কালার সুতি লাচি সুতা নিয়েছি। ফুলের পাপড়ির মাঝখান থেকে সেলাইটা শুরু করছি, তাহলে ফুলের শেপগুলো সুন্দর হবে। যে কোনো সাইড থেকেই ফুল সেলাই করা শুরু করা যায়, তবে যারা একদম নতুন তারা কিন্তু আপনারা ফুলের পাপড়ির মাঝখান থেকে সেলাইটা শুরু করবেন, তাহলে পাপড়ির যে ফোরগুলো শেপটা সুন্দর আসবে। 2 নাল পরিমাণ বেগুনি কালার সুতা দিয়ে আমি প্রথমে যতটুকু ফুলের সেলাই করা যায় ততটুকু অংশ সেলাই করার পর আবার আমি 2 নাল পরিমাণ ম্যাজেন্ডা কালার সুতা নিব। অর্ধেকটা ফুল আমি বেগুনি কালার সুতা দিয়ে সেলাই করেছি, আর অর্ধেকটা ফুল ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে সেলাই করেছি। সুন্দর এই ডিজাইনটি কীভাবে কামিজে ড্রয়িং করতে হবে সেটা যদি আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা যদি কমেন্টস করে জানান, তাহলে আমার ভিডিও বানাতে সহজ হয়, মানে আপনাদের চাহিদা মতো আমি ভিডিওগুলো দিতে পারি। কামিজের নিচের এক সাইড থেকে ডিজাইনটি আঁকা শুরু করে কামিজের ফাড়া পর্যন্ত ডিজাইনটি আঁকব। ফুল এবং পাতা খুবই সহজ একটি ড্রয়িং। মাঝখানে শুধু এক সাইডে একটি কলকা ডিজাইন করলেই হয়ে যাবে। তো আমি পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই এটা ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব, তো সেজন্য অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন। ফুলটি প্রথমে কিন্তু আমি পাপড়ির মাঝখান থেকে সেলাই শুরু করেছিলাম, তবে এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলের এক সাইড থেকে পাপড়িটা সেলাই করছি। তো যে কোনো সাইড থেকেই ফুলের পাপড়িটা সেলাই করা যায়, তবে এখানে আমি ফুলের পাপড়ি শেপটা সুন্দর রাখার জন্য কোথাও ছোট ফুট দিচ্ছি, কোথাও কিন্তু বড় ফুট দিচ্ছি। দুটি কালারের সুতা দিয়ে ফুলটি সেলাই কমপ্লিট হয়ে গেলে এখন মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিব। পাতাগুলো সেলাই করার জন্য 2 নাল পরিমাণ কালো রঙের সুতা নিয়েছি। শাটিন ভরা স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করে নিব। ডিজাইনের কালার ভেরিয়েশনের জন্যই কিন্তু আমি পাতাগুলো কালো কালার সুতা দিয়ে সেলাই করছি। প্রায় সময়ই দেখা যায় যে আমরা পাতা সবুজ রঙের সুতা দিয়েই সেলাই করে থাকি। তো সবুজ রঙের সুতার বাইরে কালো রঙের সুতা দিয়ে যদি পাতা সেলাই করি সেটা দেখতে কেমন লাগবে, সেজন্যই আজকের এই ডিজাইনটি সেলাই করেছি। ডিজাইন এবং সুতার কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। পাতার উপরের কোণা থেকে 4টি সেলাই করতে হবে, এভাবে এক সাইড থেকে সেলাই করে আসতে হবে। এই শাটিন ভরা স্টিচ দিয়ে পাতা সেলাই করলে পাতাগুলো খুবই অল্প সময়ে সেলাই করা যায়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। পাতা এবং ডাল একই রঙের, মানে কালো রঙের সুতা দিয়ে সেলাই করেছি। ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করছি।
ভিউয়ার্স, আমার আজকের এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। কে কোন আপু কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখেন সেটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। এই ডিজাইনটি কীভাবে ড্রয়িং করেছি যারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই ডিজাইনটির ড্রয়িং শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি আপনাদের মতামতগুলো কমেন্টস করে জানান তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে অনেক সহজ হয়, মানে আপনার চাহিদা মতো আমি ভিডিও বানাতে পারি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।